কাছে পছন্দ করে নেন। যেমন আমরা সবাই জানি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটি দোয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আর এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে ভীষণ পছন্দ হয়ে গেছে, ভালো লাগছে। মূলত কথাটা হলো হযরত ঈসার কথা, কিন্তু কথাটা আল্লাহ তাআলা ঈসার কথাকে নিয়ে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে দিয়ে হাবিবুল্লাহ সিনার মধ্যে প্রেরণ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন করে অনেক পাখিদের কথা কোরআন শরীফের মধ্যে আছে, পিপুলিকার কথা কোরআন শরীফের মধ্যে আছে। আমরা সবাই জানি এক পিপুলিকা ভালো উপদেশ দিচ্ছিল, এই পিঁপড়ার কথাটা আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছে। কথাটা পছন্দ করে নিয়ে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা জমা করে রেখে দিয়ে হাবিবুল্লাহ সিনার মধ্যে ধারণ করে দিয়ে দিচ্ছেন। এমন করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ জন্মের সময় সালামতি দিন, মওতের সময় সালামতি দিন, হাশরে মাহশারে সালামতি দিন। এই কথাটা, এই বাক্যটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে নিয়ে গেছেন। জিবরাইল আমিনের মাধ্যমে সে লৌহে মাহফুজ থেকে আয়াতটা আল্লাহ তাআলা রাসূলের কাছে, হাবিবের কাছে প্রেরণ করে দিয়ে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দুনিয়ার সমস্ত মানুষ অক্ষম, সক্ষম না, তাই না? সমস্ত মানুষ অক্ষম, সক্ষম একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যা পারে মানুষ তা পারে না, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন মানুষগুলো সব অক্ষম, সক্ষম একমাত্র আমি আল্লাহ। আর এই মানুষের পাশাপাশি আমি কিছু প্রাণী সৃষ্টি করেছি, আর এই প্রাণীগুলো হলো স্বয়ং সম্পূর্ণ, ওরা সক্ষম। মানুষ অক্ষম, ওরা সক্ষম কেমনে? দেখবেন মুরগির বাচ্চা যখন ফুটে মা খাইয়ে দেয় না, এমনি এমনি খাইতে পারে, ঠিক না? মা দেখাই দেয় এমনি এমনি খাও। দেখবেন হাঁসের বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে পানির মধ্যে সাঁতার কাটে, একে এই সাঁতার কে শিখাইলো? একমাত্র আল্লাহ শিখাইলো। এমন করে যদি ইতিহাস বলতে যাই, সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিছে, সেই পাওয়ারটা মানুষদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এর জন্য আল্লাহ বলেন মানুষ অক্ষম, বড়ই অক্ষম, সক্ষম নয়। আর প্রাণীগুলো স্বয়ং সম্পূর্ণ। এদের কিছু শিখতে হইলে ভার্সিটিতে যাইতে হয় না, মাদ্রাসায় যাইতে হয় না, এদেরকে আল্লাহ তাআলা জন্মের সাথে সাথে শিক্ষা দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আমরা গরু পালি, গাভী পালি, আমরা গাভীর ওলান থেকে সমস্ত দুধ বের করে নিয়ে যাই। এরপরেও বাছুরের মধ্যে আল্লাহ তাআলা বাছুরের মাথার মধ্যে কি এক মেধা দিয়ে দিল যে বন্ধক সিন্ধুর মধ্যে কিছু দুধ রয়ে গেছে, গোটা মাথা তো দুধ চলে আসে ওলার মধ্যে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিক্ষা, এই শিক্ষা এটা তো তারা কোনো স্যারের কাছ থেকে শিখে নাই, কোন শিক্ষকের কাছ থেকে শিখে নাই। মূলত আল্লাহ তাআলা এটাই প্রমাণ দেখায় যে সমস্ত প্রাণীগুলো স্বয়ং সম্পূর্ণ, আমি সক্ষম, এই জন্য তাদেরকে সক্ষম বানাইছি। আর মানুষগুলো হলো সব দুর্বল, ঠিক না? হ্যাঁ, অখলিকাল ইনসান দাঈফা, এই আয়াতই বলে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইতিহাস, যে কাহিনী আমরা সবাই জানি, সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত
হযরত হাওয়া আলাইহিস সালাম ব্যতীত আর সব মানুষ বাবার মাধ্যমে জন্ম লাভ করছে, ঠিক কিনা? একমাত্র একজন বাবাবিহীন জন্ম নিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। আল্লাহ প্রমাণ দেন যে মানুষ অক্ষম, আমি আল্লাহ সক্ষম। মানুষের গর্ভের মধ্যে, মহিলাদের গর্ভের মধ্যে সন্তান চলে আসে, মহিলা দুর্বল হয়ে যায়, ডক্টরের কাছে দৌড়ায়, আলট্রাসোনোগ্রাম করে, কত চিকিৎসা করে, ডক্টর তথ্যবিদের কাছ থেকে তথ্য নেন, এরপরে ভালো মন্দ খাবার খায়, ভালো মন্দ দিক নির্দেশ দেন, এইভাবে চলো, বাচ্চা ভালো হবে। কত শিল্পপতিদের বাচ্চাও দেখা গেল ভালোভাবে চলছে, কিন্তু জন্ম নেওয়ার পরে প্রতিবন্ধী হয়েছে, বধির হয়েছে, বোবা হয়েছে, তেরা হয়েছে, এমন ইতিহাস আছে না? আছে। কিন্তু মানুষ এতটাই যে অক্ষম যে মানুষের গর্ভ থেকে বাচ্চা বাইর করতে অন্য মানুষের সহযোগিতা লাগে, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন, দেখো চায়া দেখো, জঙ্গলার মধ্যে হরিণের পেট থেকে বাচ্চা বের হয়, চায়া দেখো গাভীর পেট থেকে বাচ্চা বের হয়, কোন ডক্টর লাগে না, কোন মানুষের সাহায্য লাগে না। আল্লাহ বলেন, এই দিকে যদি তুমি তাকাও তাহলে আমার কুদরত তুমি দেখতে পাবা। আল্লাহ বলেন, দেখো সব মানুষ অক্ষম হয়ে যায়, মানুষগুলো যখন মহিলাদের গর্ভে যখন সন্তান আছে, মহিলারা দুর্বল হয়ে যায়, মহিলারা বড়ই দুর্বল হয়ে যায়, স্বামীর কাছে পুঁদে বলে, প্রাণের স্বামী আমার, আমি মন হয়ে বাঁচবো না, মারা যাব, আপনার সাথে কতদিন চলাফেরা করছে স্বামী, আমার ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন, এমন কথা বলে কি বলে না? সমস্ত মেয়েগুলো, সমস্ত নারীগুলো পেরেশানি করে যায়। আল্লাহ জানায় দেন, দেখো মারিয়াম আলাইহিস সালাম কোনো পেরেশানি নন, হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে ঈসা চলে আসলো।